পবিত্র কোরআনে কিয়ামতের ব্যাপারে বলা হয়েছে, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা ও তার বাবার থেকে, তার স্ত্রী ও তার সন্তানদের থেকে। সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এই ক্ষেত্রে কিয়ামতের দিন যে 5 প্রশ্নের উত্তর না দিলে রেহাই নেই। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পবিত্র কোরআনে কিয়ামতের ব্যাপারে বলা হয়েছে, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের থেকে, তার মা ও তার বাবার থেকে, তার স্ত্রী ও তার সন্তানদের থেকে। সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এক্ষেত্রে কিয়ামতের দিন যে 5 প্রশ্নের উত্তর না দিলে রেহাই নেই। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের পদদয় আল্লাহ তাআলার কাছ থেকে সরতে পারবে না। তার জীবনকাল সম্পর্কে কিভাবে অতিবাহিত করেছে, তার যৌবনকাল সম্পর্কে কি কাজে তা বিনাশ করেছে, তার ধন সম্পদ সম্পর্কে কোথা থেকে তা উপার্জন করেছে এবং তা কি কি খাতে খরচ করেছে এবং সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল সে মোতাবেক কি কি আমল করেছে। রাজা, প্রজা, ধনী, গরিব সবার জন্য আল্লাহ তাআলা জবাবদিহির ব্যবস্থা করেছেন। মানুষ যখন জবাবদিহির কাঠগড়া থেকে মুক্ত হয়ে যায়, তখন তার মধ্যে নানা রকম অন্যায় অনাচার বাসা বাঁধতে থাকে। মানুষ যখন পরকালের বিশ্বাস থেকে সরে আসে, সেখানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভাবনা থেকে দূরে সরে যায়। তখনই তার উপর শয়তান পরিপূর্ণভাবে জেঁকে বসে। শয়তান তাকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করেছেন, তোমাদের একদিন আল্লাহর কাছে যেতে হবে, তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন স্থল। প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত সবকিছু জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের কিয়ামত সমূহের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমরা শয়নে, স্বপনে, প্রকাশ্যে, গোপনে যা কিছু করি সবকিছুই তার কাছে আছে। আমার জীবন, যৌবন, আমার সম্পদ, এগুলো আমি কোন কাজে ব্যয় করেছি এ সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন। এর জবাব দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়াও সম্ভব নয়। এই প্রশ্নের সম্মুখীন সবার হতে হবে। ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত সব শ্রেণীর পেশার মানুষদের এই প্রশ্নের জবাব দিতে হবে। এমনটা ভাবার সুযোগ নেই যারা বিত্তবান কিংবা শিক্ষিত তাদেরই শুধু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বাকিদের দাঁড়াতে হবে না। তাই নিজেকে জিজ্ঞেস করা উচিত, আমার এই মূল্যবান জীবনকে আমি কোন কাজে ব্যয় করেছি। অবহেলা ও উদাসীনতায় এর জীবন ক্ষয় করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রসিদ্ধ বাণী আছে, তোমাদের থেকে হিসেব নেয়ার আগেই তোমরা নিজেরাই নিজেদের হিসাব নাও। তোমাদের ওজন করার আগে নিজেরাই নিজেদের ওজন করো। কারণ আজ যদি নিজেদের হিসাব নাও, তাহলে আগামীকাল কিয়ামত দিবসে তোমাদের হিসাব তোমাদের জন্য সহজ হবে। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।